আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবার চলে আসলাম হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ হুন্ডা ইনসাইট 2018 মডেল। এই গাড়িটা আমাদের কিনে দেওয়া গাড়ি ছিল। তো মেইনলি যে বিষয়টা, আমি গত 4 দিন যাবৎ গাড়িটার প্রবলেম, তো আমি ঢাকাতে একটু কাজে ব্যস্ত থাকায় এই গাড়িটার কাজের জন্য আমি আসতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আজকে সময় করে চলে আসলাম, কারণ বিশেষ করে আমাদের ইমার্জেন্সি যে সার্ভিসটা কিংবা আপনার ঢাকার বাইরের যে সার্ভিসটা হয়ে থাকে সাধারণত, ওটা একটু সময় সাপেক্ষে, আমাদের হাতের সময়টা নিয়ে তারপর আমরা মূলত এই কাজগুলো করে থাকি সাধারণত। তো আল্লাহর রহমতে চলে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতভাবে সুস্থভাবে আনছেন। তো চলুন আপনাদেরকে একটা নজর এই গাড়িটার দেখায় আপনাদেরকে, কি বলে স্টার্ট করে দেখাই কন্ডিশনটা কি। তো আসলে হুন্ডা লোগোটার সেই সুন্দর একটা দেয় ওরা। শেষ ছিল সিডের। আচ্ছা, আমি একটু দেখেন হুন্ডার আমি একটু করে নিলাম, ক্যামেরাটা একটু পিছনে নিয়ে নিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়, পুরোটা ডিসপ্লে যাতে আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট করলাম, স্টিয়ারিং ফ্রি, খেয়াল করেন। কি প্রবলেম? ব্যাটারি চার্জ 4 দাগ। এটা কিন্তু হাইব্রিড, হ্যাঁ, হুন্ডা ইনসাইট 2018। এটা হলো হাইব্রিড গাড়িটা, এখন স্টার্টে আছে। তো এই রিভিউটা আমরা হয়তো বা 10 মিনিট করব, 10 মিনিট করে আমাদের রিভিউগুলো করব। তার কারণ হলো যাতে আপনারা সুন্দর ইজিলি বুঝতে পারেন। আচ্ছা, আপনারা দেখেন কি অবস্থা। আমি এর ফাঁকে একটু স্ক্যান করার প্রসিকিউট করি। এই পর্যন্তই ছিল সিগন্যালগুলো। হারায় ফেললাম নাকি? আচ্ছা, আমি পোর্টটা খুঁজে পাচ্ছি না। এই যে অবশেষে পেলাম সেই কি বলে এটাকে, সোনার চান পিতলা ঘুঘুকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সেট করে দিলাম। তো গাড়িটা এখানে ওয়ার্কশপে দেখানো হয়েছে। তো ওরা কী বলছে না বলছে এটা আমি জানি না ওরকমভাবে আমারে, এরকম ভালো একটা। তো চলুন আমরা আমাদের মতো করে আমরা একটু অ্যানালাইজ করি, কারণ আমাদের কাজের বিষয়টাই থাকে আলাদা ডিফারেন্স। কারণ আমরা অন্যের কাজের উপর ডিপেন্ডেন্ট না, কে কী করছে না করছে ওটার উপর আমরা ডিপেন্ডেন্ট না। আমাদের কাজের কোয়ালিটি আমাদের মতো করে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যদি আমি এখন আসছি মূলত নর্মালি হয়ে গেলে হয়ে যাবে, নতো গাড়ি আমি ড্রাইভ করে গাড়ি ঢাকা নিয়ে চলে যাব। প্রিপারেশন হলো আমার এরকম। এই চাঁপাইনবাবগঞ্জে রেখে আমরা আরও একটা গাড়ি ঠিক এই জায়গায় রেখেই, একই পরিবারেরই গাড়ি ছিল ওইটা, এক্সইউ ফিল্ডার, করলা ফিল্ডার। ব্রেকিং সিস্টেমের কাজ করছে আপনারা দেখছেন। তো ওনাদেরই গাড়ি ছিল ওইটা, এবং এটাও ওনাদেরই গাড়ি। তো আমাদের স্ক্যানিং হচ্ছে এখানে, এন্টিলক ব্রেকিংয়ে 1 ফল কোড, দেন স্ক্যান হইতেছে।
𝐿𝐾𝐴S ব্লিড করতেছে, এসিসি জ্বলে আসে, ট্রাকশন কন্ট্রোল জ্বলে আছে, এসিসি। তারপরে হলো আপনার 𝐿𝐾𝐴S স্টিয়ারিং অর্নিং, এটা স্টিয়ারিং অ্যাঙ্গেল সেন্সরের যেটা হয় সাধারণত, এটা তো এটার সাথে রিলেটেড থাকে, রেড কালার হয়। ব্রেক অর্নিং, হ্যান্ড ব্রেক সিগন্যাল, হ্যান্ড ব্রেক না হইলে হ্যান্ড ব্রেক সিগন্যাল যাচ্ছে না, অর্নিং সিগন্যাল জ্বলে আসছে। গাড়ির আপনার সেন্সরিং সিস্টেম কাজ করতেছে না, হ্যান্ড ব্রেক কিন্তু ছাড়া, হ্যান্ড ব্রেক টান দিলাম, দেন টান দেওয়ার পরেও কোনো মানে নর্মাল কোনো কোনো মেজর কোনো ফিডব্যাক নাই, পরিবর্তন নাই। তো এই হলো ড্যাশবোর্ডের অবস্থা, আর এখানে হলো আমাদের স্ক্যানিংয়ের অবস্থা, স্ক্যানিং চলতেছে, চলমান। তো ক্লিয়ার। ইপিবি ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং এটা ফেল করছে, এটা অ্যাবনর্মাল কোড এভিএস আছে। এটা আপনি খেয়াল করেন, লস কমিউনিকেশন। এর পাশে আছে হলো বডি ইলেকট্রিক্যাল সিস্টেম, বিসিএম যেটা আর কি। ওপেন দ্য লেফট সাইড বিএসআই রেডার ইউনিট ইন্ডিকেটর সার্কিট, পাওয়ার উইন্ডো, মাস্টার সুইচ, এগুলো হলো আপনার সুইচ, এগুলোর বিষয়। ইএসবি ইলেকট্রিক সার্ভো ব্রেক সিস্টেম, এখানে আছে হলো আপনার ব্রেক প্রেশার সেন্সর, আপার ইনকারেক্ট ভোল্টেজ লো। তারপরে আছে হলো এখানে বিএসআই বিল্ড সাপোর্ট ইনফরমেশন, ওপেন দ্য লেফট সাইড, ওইটার সাথে রিলেটেড। আচ্ছা, এর পরবর্তী কোডটা আছে হলো গিয়া মাইল মিটার, হ্যাভ রেডার আনকমপ্লিট। এটা আবার সফটওয়্যার ইস্যু, এখানে যে কোডটা আছে এটা সফটওয়্যার ইস্যু যেটা। আচ্ছা যাক, আমাদের এখানে যে কোডগুলো আমরা পাইলাম মোটামুটি ওগুলো তো আমরা দেখলাম, এটা জাস্ট খালি এটা করে নেই। আচ্ছা, এটা সেট করাই আছে, ওগুলো যা কিছু আছে ঠিক আছে। মিটার কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ঠিক আছে, এ পর্যন্তই রইল এটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। বাকিটা আপনাদেরকে দেখাবো, এটা পার্ট টু পার্টভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এটা এই পর্যন্তই রাখতেছি।